আপনারা কি 5 কেজি টমেটোর আচার তৈরি করতে চান? আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে বাসায় সুস্বাদু টক ঝাল মিষ্টি টমেটোর আচার বানানো যায় এবং দীর্ঘদিন টমেটোর আচার সংরক্ষণ করা যায়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। তো টমেটোটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। 5 কেজি টমেটো আমার 2টা বোলে হয়েছে, এখানে একটা বোলে আর হচ্ছে এখানে, পুরোটাই আমি কেটে নিয়েছি। এদিকে আমি একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি 5 কেজি টমেটোর আচার তৈরি করার জন্য 500 মিলি সরিষার তেল। এই 500 মিলি সরিষার তেলটা দিলে আচারটা ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন 50 গ্রাম, সরিষা দিয়ে দিচ্ছি 100 গ্রাম, এটা হচ্ছে সাদা সরিষা দেখতে পাচ্ছেন। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এখন এই উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মরিচ এবং সরিষা পাঁচফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি চুলাটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দরকার, তা নাহলে মশলা হাতে ছিটকে পড়বে। এখন আমি এই 5 কেজি টমেটোর আচার তৈরি করার জন্য এখানে আমি লবণ ব্যবহার করতেছি পুরো 200 গ্রাম, মাপটা দেখে নেবেন। আদা বাটা দিচ্ছি 100 গ্রাম, রসুন বাটা দিচ্ছি 100 গ্রাম। এখন এই সবগুলো উপকরণ সুন্দর করে এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এটা খেয়াল রাখবেন, এই মশলাটা না ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, সেজন্য এরকম সাদা দেখাচ্ছে। তেলের উপর ছেড়ে উঠেছে আদা রসুন বাটাটা। এখন আমি টমেটো দিয়ে দিব। তো একবারে টমেটোটা আমার ধরবে না, আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে। যেহেতু আমার কড়াইটা ছোট, একবারে ধরতেছে না, আমাকে অল্প অল্প করে দিতে হবে এবং নাড়িয়ে নেড়ে আমাকে পানিটা শুকিয়ে নিতে হবে। টমেটোটা দেখেন কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে এই অবস্থা হয়েছে। এখন এই পানিটা শুকানো পর্যন্ত আর একটু জাল দিতে হবে, অপেক্ষা করতে হবে। এই আচারটা তৈরি করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে কিন্তু আচার তৈরি করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। দেখেন পানিটা আমার কিছুক্ষণ শুকিয়ে গেছে। এখন এই 5 কেজি টমেটোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি চিনি। চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চিনির পানিটা শুকিয়ে নিয়েছি। এখন দেখেন এই অবস্থা, এই অবস্থা রাখতে হবে। কিছুক্ষণ পর কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে দেখাইতে হবে তাই দেখাচ্ছি। এই সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করুন এই মজাদার টমেটোর আচার এবং পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।